আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আজ আমরা জানব বুদ্ধিমান মানুষের 4টি কথা যা তারা কখনো কাউকে বলে না। এটা ছিল পুরনো দিনের ইতিহাস। একটি ছোট্ট শহরে এক সেঠজি ছিল। ওই সেটের কাছে সব ছিল, কোনো কিছুরই কমতি ছিল না। ওই সেট জীবনে অনেক সফলতা অর্জন করে ফিরেছে। যে শহরে ওই সেট ব্যবসা করার জন্য গেছে, সেখান থেকেই সে সফল হয়ে ফিরেছে। ওই সেট জীবনে কখনো হেরে যায়নি। সেঠজির বাবা যে 4টি উপদেশ দিয়েছিল, সেই 4টি উপদেশ সে নিয়মিত পালন করেছে। আর ওই 4টি কথা পালন করার কারণেই সেঠজি এত বেশি সফল হতে পেরেছিল। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়, আর তখন ওই সেঠজি বৃদ্ধ হয়ে যায়। আবার সেঠজি বুঝতে পারে যে আমার মৃত্যুটা খুব কাছেই চলে এসেছে, আর আমি যে কোনো সময় মারা যেতে পারি। এছাড়াও সে জানতো যে তার ছেলেটা একটু ভোলাবালা টাইপের। এই কারণে সেঠজি তার ছেলেকে কাছে ডেকে নিল এবং বলল, আমি আমার বাবার কাছ থেকে 4টি কথা শিখেছি, আর এই 4টি কথাকেই আমি আমার সারা জীবন পালন করেছি। আমার জীবনে এত সফলতা পেয়েছি যা বলা অসম্ভব। আর এই কারণে আমি তোমাকে এই 4টি কথা বলে যেতে চাই যে যা কিছু আমাকে আমার বাবা বলেছিল, তার কথাগুলো পালন করে আমি জীবনে এতটা সফলতা পেয়েছি যা বলা অসম্ভব। এখন তুমিও যদি এই 4টি কথা তোমার জীবনে পালন করো, তাহলে তুমিও তোমার জীবনে অনেক সফল হতে পারবে। এরপর ওই সেঠজি যে কথাগুলো বলে, সবার প্রথম কথাটা হলো কাজের মধ্যে ছায়াতে যাবে এবং ছায়াতে ফিরে আসবে। দ্বিতীয় কথা হলো নিজের বাড়ির চারপাশে চামড়ার বাদ দিয়ে বেড়া দিবে। তৃতীয় কথা হলো খাবার সবসময় মিষ্টি করে খাবে। এবং চতুর্থ কথা হলো নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে। এটা বলে সেঠজি নিশ্চিন্ত হয়ে যায়, কারণ সে জানতো তার কথাগুলোকে তার ছেলে অবশ্যই পালন করবে। যদি বাবা মারা যায়, তার নিজের বাবার কথাগুলো ওই ছেলেটি কাগজের মধ্যে লিখে রাখে। আর ওই ছেলে এই 4টি কথাকে তার নিজের জীবনে নিয়মিত পালন করতে শুরু করে। প্রথম যে কথাটি ছিল, বাবা বলেছিল কাজের মধ্যে ছায়াতে যাবে এবং ছায়াতে ফিরে আসবে। আর এই কারণে ছেলেটি নিজের বাড়ি থেকে নিজের দোকান পর্যন্ত একটি প্যান্ডেল তৈরি করে দেয়, কারণ ছেলেটির কাছে অনেক টাকা ছিল আর তাকে কেউ আটকানোর মতো ছিল না। আর যখন ওই ছেলেটিকে কেউ জিজ্ঞেস করতো যে তুমি এমনটা কেন করো, তখন ওই ছেলেটি বলতো যে আমার বাবা আমাকে এমনটি করতে বলে গিয়েছে। এরপরে ছেলেটি তার বাবার দ্বিতীয় কথাটি অনুসরণ করে। ছেলেটি তার বাড়ির 2 দিকে 2টি চামড়ার দেয়াল তৈরি করে দেয়। আর এটা দেখে চারপাশের মানুষ অনেকজনে রেগে যায়, কারণ এই চামড়ার পচা দুর্গন্ধ শুরু হয়ে যায়। আর যেহেতু এই ছেলের কাছে অনেক বেশি অর্থ ছিল, তাই তাকে কেউ কিছু করে এর বিরোধিতা করতে পারছিল না। ছেলেটির বাবার তৃতীয় যে কথাটি ছিল, খাবার যখনই খাবে মিষ্টি করে খাবে। এই কারণে ছেলেটি প্রতিদিন তার স্ত্রীকে বলতো যখন খাবার তৈরি করবে প্রতিদিন যেন কোনো কিছু একটা খাবার মিষ্টি করে। চতুর্থ যে কথাটি বলেছিল, নিজের স্ত্রীকে সবসময় ঘরের ভিতরে বেঁধে রাখবে। আর ওই কারণে তার স্ত্রীকে প্রতিদিন ঘরের ভিতরে দড়ি দিয়ে বেঁধে রাখত। এরপর ছেলেটি দোকানে যেত, আর এইভাবে তার সময় পার হতে থাকে। আর ওই ছেলেটির জীবনটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে, কারণ ওই ছেলেটির বাবার বলার প্রত্যেকটি কথা সে বিপরীতভাবে কাজ করে। ধীরে ধীরে ছেলেটির ব্যবসা খারাপ হতে শুরু করলো। দোকানের গ্রাহক সংখ্যা অনেক কমে গেছে, কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই সেই ব্যবসাটাকে ছেলেটি নষ্ট করে ফেলে। কিন্তু ছেলেটি বুঝতে পারছিল না যে কেন তার সাথে এমনটা হচ্ছে। সে চিন্তায় থাকা শুরু করে, এবং সে প্রতিদিন চিন্তায় থাকার কারণে এবং সে প্রতিদিন মিষ্টি খাওয়ার কারণে তার ওজনটাও বাড়তে থাকে। এই কারণে ছেলেটির শরীরে অনেক অসুখ বাসা বেঁধে যায়। আর ছেলেটি তার স্ত্রীকে বাড়িতে বেঁধে রাখার কারণে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। ছেলেটি তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী কোনোভাবেই তাকে বুঝে না। দেখতে দেখতে ওই ছেলেটির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এখন না তার কাছে অর্থ আছে, না তার কাছে তার স্ত্রী আছে। সে বুঝতে পারছিল না যে তার সঙ্গে এসব কি হচ্ছে। ছেলেটি বলতে লাগলো, বাবা, আপনার কথা মতো চলতে গিয়ে আমার জীবনটাই নষ্ট করে দিলাম। এখন আমার কাছে না ব্যবসা আছে, না ধন সম্পদ আছে, না টাকা পয়সা আছে, না আত্মীয় স্বজন আছে, আমার নিজের স্ত্রীও নেই।
এমনকি আমার শরীরও বেশ অসুস্থ। আপনার জন্য আজ আমার সম্পূর্ণ জীবনটা নষ্ট হয়ে গেছে। যদি আমি আপনার ওই 4টি কথা ভালোভাবে পালন না করতাম, তাহলে হয়তো আমার জীবনটা আজ এমন হতো না। আর এটা ভেবে ছেলেটি কান্না করা শুরু করলো। আর একদিন ছেলেটি জানতে পারলো পাশের গ্রামে এক সন্ন্যাসী এসেছে। সন্ন্যাসী প্রত্যেক মানুষের সমস্যার সমাধান বলে দিতে পারে। সমস্যা যত বড়ই হোক না কেন, সন্ন্যাসী সেই সমস্যার সমাধান অবশ্যই বের করে দেয়। এটা শুনে ছেলেটি ভাবে, একবার ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করি, হয়তো আমি আমার সমস্যার সমাধান পেয়ে যাব। আর এই আশা নিয়ে ছেলেটি সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছায়। আর সন্ন্যাসীর কাছে গিয়ে কান্না শুরু করে আর বলে, গুরুজি, এখন আপনি আমাকে বাঁচাতে পারেন। আমার বাবা তো আমার সম্পূর্ণ জীবনটা নষ্ট করে দিয়েছে। আজ আমার যে পরিস্থিতি, তা আমার বাবার কারণে হয়েছে। আমার বাবা আমাকে যেমনটি করতে বলেছিল আমি ঠিক তেমনটি করেছিলাম। আমি বাবার প্রত্যেকটি কথা নিয়মিত পালন করেছি। আর দেখুন আমার বাবা আমার সাথে কেমনটি করেছে। আমার বাবা মারা যাওয়ার আগেও আমাকে ভুল কথা শিখিয়ে গেছে, আর তার পরিণাম আজকে আমাকে ভোগ করতে হচ্ছে। এরপর ওই সন্ন্যাসী ছেলেটিকে বলে, সবার আগে তুমি চুপ করো এবং তোমার সমস্ত কথা আমাকে খুলে বলো, এবং কি করা হয়েছে তুমি এইভাবে কান্না করে ভেঙে পড়ছো কেন, কারণটা কি? এরপর ছেলেটি ওই কাগজটিকে গুরুজির হাতে দিয়ে দেয়, যে কাগজে ছেলেটির বাবার বলা 4টি কথা লিখে রাখা হয়েছিল। ওই কাগজটি খুলে পড়া শুরু করে, আর ওই কাগজের লেখাগুলো পড়ার পরে গুরুজি জুড়ে জুড়ে হাসতে শুরু করে। আর ওই ছেলেটিকে বলে, তুমি কত বড় বোকা, তোমাকে তোমার বাবা এই পৃথিবীর সব থেকে অমূল্য জ্ঞান শিক্ষা দিয়েছে, কিন্তু তুমি এই জ্ঞানকে বুঝতে পারোনি। আর তুমি বলছো তোমার বাবা তোমাকে ভুল রাস্তা দেখিয়েছে। তোমার বাবা তো তোমার পরীক্ষা নিচ্ছিল। যদি তিনি চাইতেন তাহলে সমস্ত কথাগুলোর অর্থ ভালোভাবে তোমাকে বুঝিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি চেয়েছিলেন তুমি এই কথাগুলোর অর্থ নিজেই খুঁজে বার করো। আর আমি তোমার থেকে বড় বোকা আজ পর্যন্ত দেখিনি। যার কাছে পৃথিবীর বেশ মূল্যবান জ্ঞান আছে, সে কিভাবে এত বোকা হতে পারে? তোমার মতো বোকা আজ পর্যন্ত কাউকে দেখিনি। যদি তুমি এই কথাগুলোর অর্থ বুঝতে পারতে, তাহলে তুমিও তোমার বাবার মতো ধনী হতে পারতে, খুশিতে বাঁচতে পারতে, এবং তোমার জীবনটা অনেক সুখী হতো। কিন্তু তুমি এত বড় মূর্খ যে তুমি তোমার বাবার কথাগুলোর ভুল অর্থ বের করেছ। তিনি যে কথাগুলো বলে গিয়েছিল, তুমি তার ভুল অর্থ বের করেছ। যদি তুমি ওই কথাগুলোর অর্থ বুঝতে না পারতে, তাহলে কোনো জ্ঞানী মানুষকে জিজ্ঞেস করতে পারতে। কোনো একটি জ্ঞানী মানুষের কাছে তুমি এই কথাগুলোর সঠিক অর্থ জানতে পারতে। এরপর ছেলেটি বলে, আপনি কি বলতে চান? আমি কি আমার বাবার কথাগুলো সঠিকভাবে বুঝতে পারিনি? যদিও এই কথাগুলোর মধ্যে বোঝার কি আছে, কারণ উনি তো পরিষ্কারভাবে বলেছেন, আর আমি সেই কথাগুলোকে সেভাবে পালন করেছি। এরপর গুরুজি বলে, এই কথার পিছনে আছে একটি গভীর অর্থ, যার অর্থগুলো তুমি বুঝতে পারোনি, যার কারণে তোমার জীবনটা আজ এমন হয়েছে। কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, তোমার কাছে এখনো সময় আছে। তুমি যদি চাও, আজ থেকে পরিশ্রম করে তুমি তোমার জীবনটাকে পুনরায় পরিবর্তন করতে পারবে। এরপর ছেলেটি বলে, ঠিক আছে গুরুজি, আপনি আমাকে 4টি কথার অর্থ বুঝিয়ে দেন। তোমার বাবার প্রথম কথাটি বলেছিল, কাজের মধ্যে ছায়াতে যাবে এবং ছায়াতেই ফিরে আসবে। এর অর্থ হলো তোমাকে সূর্য ওঠার আগেই দোকানে পৌঁছে যেতে হবে এবং সূর্য ডোবার আগেই তোমাকে বাড়ি ফিরে আসতে হবে, যাতে তুমি দোকানে বেশি সময় দিতে পারো, তোমার ব্যবসাটা আরো বড় হতে থাকে। কিন্তু তুমি তো এই কথার অর্থ ভুল বুঝেছ। তুমি তো তোমার বাড়ি থেকে দোকান পর্যন্ত একটি প্যান্ডেল তৈরি করেছ, যাতে তুমি ছায়ার মধ্যে আসতে পারো এবং ছায়ার মধ্যে যেতে পারো। এখন তুমি বলো, তুমি কি তোমার বাবার কথাটির সঠিক অর্থ বুঝতে পেরেছিলে? এটা শোনার পরে ছেলেটি কান্না করতে শুরু করে, আর ছেলেটি বলতে শুরু করে, গুরুজি, আমারই ভুল হয়েছিল। আমি আমার বাবার কথাগুলোর ভুল অর্থ বের করেছি, আর এজন্যই আমি আজ শেষ হয়ে গেছি। আমি সত্যি অনেক মূর্খ, কিন্তু আমার বাবা আমাকে অমূল্য জ্ঞান দিয়েছিলেন, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। এরপর গুরুজির দ্বিতীয় কথাটির অর্থ বুঝতে গিয়ে বলে, চামড়ার বাদ দিতে বলেছে। এর অর্থ হলো, তুমি তোমার বাড়িতে কুকুর অথবা বিড়াল পুষে রাখবে, কারণ এগুলো তোমার বাড়িকে চারদিক থেকে রক্ষা করবে।
যার কারণে তোমার বাড়িতে রাখা সম্পদ সুরক্ষিত থাকবে আর তুমি নিশ্চিন্তে দোকানে কাজ করতে পারবে। কিন্তু তুমি এই কথাগুলোর অর্থ কি বুঝেছ? তুমি তোমার বাড়ির দুটো দেয়ালকে চামড়া দিয়ে ঘিরে রেখেছ, যে কারণে চারদিকে পচা চামড়ার দুর্গন্ধ তোমার বাড়ির আশেপাশের মানুষেরাও চলে গেছে। এরপর গুরুজি তৃতীয় কথাটি বোঝাতে গিয়ে বলে, তোমার বাবা মিষ্টি করে খাবার খেতে বলেছে। যখন তোমার অনেক বেশি খিদে লাগবে তখনই কেবল তুমি খাবে, তার আগেও খাবে না, তারপরেও খাবে না। যদি তোমার খিদে না থাকে আর তুমি যদি তখন কিছু খাও, তখন তুমি ওই খাবারের গুরুত্ব বুঝবে না, কখনোই তোমার মিষ্টি মনে হবে না। খাবারটি যত ভালোই হোক না কেন, তুমি ওই খাবারের গুরুত্বটা কখনোই বুঝতে পারবে না। কিন্তু যখন তোমার অনেক বেশি খিদে লাগবে, তখন যদি তোমাকে শুকনো রুটিও দেওয়া হয়, তা তোমার কাছে অমৃত থেকেও কোনো অংশে কম মনে হবে না। সেটাকে তুমি অনেক ভালোবেসে খাবে আর তখন ওই খাবারটা তোমার কাছে মিষ্টি মনে হবে। আর এই কথাটি তোমার বাবা বলেছিল, খাবারটি মিষ্টি করে খাবে যাতে তোমার স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু তুমি এই কথাটির অর্থ ভুলভাল করেছ। তুমি রোজ মিষ্টি খাবার খেতে শুরু করেছ, যে কারণে তোমার ওজনটা বেড়ে গেছে। আর এই কারণে তোমার শরীরে অনেক রোগ প্রবেশ করেছে। আর গুরুজি চতুর্থ কথাটির অর্থ বোঝাতে গিয়ে বলে, স্ত্রীকে বেঁধে রাখবে, যার অর্থ এটা নয় যে তুমি দড়ি দিয়ে বেঁধে রাখবে, বরং এর অর্থ হলো যখন তোমাদের মধ্যে কোনো একটি কথা নিয়ে পার্থক্য তৈরি হবে, তখন তোমার স্ত্রীর হাতটা ছেড়ে দিবে না, নিজের সম্পর্ককে সবসময় বেঁধে রাখবে। এখনো হাতে অনেক সময় আছে। যদি তুমি আজ থেকে এই চারটি কথা সঠিকভাবে পালন করতে শুরু করো, তাহলে তুমি তোমার জীবনে আরো একবার সঠিকভাবে সবকিছু অর্জন করতে পারবে, যা সবকিছু তুমি হারিয়েছ। এটা বলে গুরুজি চুপ হয়ে যায় আর ছেলেটিও নিজের সমস্ত ভুল বুঝতে পারে। ছেলেটি গুরুজিকে প্রমাণ করে এবং নিজের বাড়ি ফিরে আসে। ছেলেটি পুনরায় এই চারটি কথাকে নিজের জীবনে পালন করতে শুরু করে আর ছেলেটির জীবন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। নিজের ব্যবসা বড় করে নিজের স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে সফল হয়ে যায় আর ছেলেটির জীবন আনন্দে ভরে ওঠে।